إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। প্রতিটা মানুষের সঙ্গে সম্পৃক্ত দুই ধরনের কাজ থাকে, দুই ধরনের বিষয় থাকে। একটা হলো তার বাহ্যিক বিষয় আর একটা হলো তার অভ্যন্তরীণ বিষয়। বাহ্যিক বিষয় হলো তার আমল, তার কাজকর্ম। অভ্যন্তরীণ বিশ্বাস হলো তার বিশ্বাস, তার চিন্তা চেতনা। তো যদিও আমাদের মানব সমাজের মধ্যে আমরা মানুষের বাহ্যিক দিকটা দেখি, মানুষের কাজকর্ম এগুলো দেখি এবং এর মাধ্যমে একজন মানুষকে মূল্যায়ন করে থাকি, কিন্তু একজন মানুষের মূল বিষয় হলো তার অভ্যন্তরীণ বিষয়। কারণ আমাদের বাহ্যিক কাজগুলো অভ্যন্তরীণ চিন্তা চেতনার আলোকেই পরিচালিত হয়। এখান থেকে একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে মানুষ তার স্বপ্নের সমান বড়, এবং যে কোনো মানুষ সে তার চিন্তা চেতনার দ্বারা পরিচালিত। এজন্য একজন মানুষের চিন্তা চেতনা পরিশুদ্ধ হয়ে যাওয়া তার কাজকর্ম পরিশুদ্ধ হওয়ার জন্য প্রথম শর্ত। যার অভ্যন্তরীণ বিষয় পরিশুদ্ধ নয় তার বাহ্যিক বিষয় কখনো পরিশুদ্ধ হতে পারে না। বাহ্যিক বিষয় সেটা হলো অনুগামী, আর অভ্যন্তরীণ বিষয় সেটা হলো অনুসৃত। আমার বাহ্যিক বিষয়টা সবসময় আমার ভেতরগত অবস্থার অনুগামী হবে, এটাই স্বাভাবিক। এ কারণেই দেখা যায় মক্কার জিন্দেগির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর সময় ব্যয় করে মানুষের বিশ্বাস এবং চিন্তা চেতনা অর্থাৎ অভ্যন্তরীণ দিকটাকে ঠিক করেছেন। সেই সময় বাহ্যিক দিকগুলোর মধ্যে উল্লেখযোগ্য কোনো দিক অর্থাৎ শরীয়তের বিধিবিধান তেমন কিছুই নাজিল হয়নি। এরপর পরবর্তী 10 বছর মদিনার জিন্দেগির মধ্যে শরীয়তের মৌলিক যে বিধিবিধান থেকে শুরু করে শাখাগত বিধিবিধান সব নাজিল হয়েছে। একই সঙ্গে দেখা যাচ্ছে অনেক বিধান চলে আসছে, কিন্তু মক্কায় এই দীর্ঘ একটা সময় পর্যন্ত শরীয়তের যে বিধিবিধান যেগুলো আমরা পালন করি, যেগুলো আমরা আমল করি, এর মধ্যে উল্লেখযোগ্য কিছুই নাজিল হয়নি। তাহলে 13 বছর বসে তারা নিজেদের চিন্তা চেতনা, নিজেদের আকীদা বিশ্বাস এগুলোকে পরিশুদ্ধ করেছেন। কেন? কারণ তার চিন্তা চেতনা, তার অভ্যন্তরীণ আকীদা বিশ্বাস এগুলো যখন পরিশুদ্ধ হয়ে যাবে, পরবর্তীতে তাকে শরীয়তের যত কঠোর বিধানই দেওয়া হোক না কেন, বাস্তবে দেখতে যতটাই কঠিন মনে হোক না কেন, এটা পালন করা তার জন্য মোটেও কষ্টকর হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুসলমানদেরকে যদি ইসলামের শুরুতেই প্রথম দিনে এই বিধান দেওয়া হতো তুমি মদ খেতে পারবে না, তুমি এই করতে পারবে না, সেই করতে পারবে না, তাহলে মানুষ ইসলামকে ত্যাগ করত, ইসলাম মেনে নিতে পারতো না মানুষ। কিন্তু ইসলাম প্রথমে তার ভেতর থেকে গায়রুল্লাহর আকীদাকে বের করেছে, আল্লাহ তাআলা তাওহীদ বসিয়েছে, তারপর তাকে রিসালাতের অনুসরণ করার গুরুত্ব বুঝিয়েছে, তাকে আখিরাত সম্পর্কে তার বিশ্বাস পরিশুদ্ধ করেছে, শরীয়ত মানার ব্যাপারে তার চিন্তা চেতনাকে ধীরে ধীরে গড়ে তুলেছে। এভাবে যখন তার মানুষ জগৎ, তার অভ্যন্তর যখন শরীয়ত মানার জন্য মানসিকভাবে প্রস্তুত, তখন তাকে প্র্যাকটিক্যাল বিধানগুলো দেওয়া হলো। তখন যত কঠোর বিধানই হোক তার জন্য মানা মোটেও কষ্ট হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পূর্বের এবং পরের সকল গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, রাত জেগে নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম অবাক হয়ে জিজ্ঞেস করতেন, উম্মুল মুমিনিনরা জিজ্ঞেস করতেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা তো আপনার পূর্বের এবং পরের সকল গুনাহকে ক্ষমা করে দিয়েছেন, এরপরও আপনি এত কষ্ট কেন করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞশীল বান্দা হব না? তো যখন ভেতরটা শরীয়ত মানার জন্য প্রস্তুত, তখন তাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, তার এই ইবাদত করার বিশেষ কোনো জরুরত ছিল না। এমন না যে না করলে তিনি পরবর্তী ধাপে গিয়ে আটকে যাবেন, তার আখিরাতের মধ্যে তিনি মুশকিলে পড়বেন, এরকম কিছুই না। ইচ্ছাকৃতভাবে নিজের থেকে স্বতঃস্ফূর্ত উদ্যোগে তিনি আমল করে যাচ্ছেন। কিন্তু আমাদেরকে অনেক ফজিলত বোঝানো হয়, অনেক এর ভালো দিকগুলো তুলে ধরা হয়, তারপর আমরা আমল করতে প্রস্তুত হই না। কেন হই না? কারণ আমাদের ভেতর, আমাদের অন্তর এখনো তৈরি হয়নি। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যাদের দ্বারা আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে ইসলাম কায়েম করেছেন, সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যত কঠোর বিধান হোক, নিজের জীবন দেওয়ার প্রয়োজন হোক, নিজের সম্পদ বিলিয়ে দেওয়ার প্রয়োজন হোক, অকাতরে সব করে গেছেন। কেন করে গেছেন? কারণ তাদের অন্তর ইসলামের ব্যাপারে প্রশান্ত হয়ে গেছে। সুতরাং
মানুষের অভ্যন্তরীণ দিক আর মানুষের বাহ্যিক দিক দুটো দিকই গুরুত্বপূর্ণ, গুরুত্বের দিক থেকে কোনোটাই ফেলে দেওয়ার নয়। আমরা মানুষকে স্বাভাবিকভাবে তার বাহ্যিক দিক দেখে মূল্যায়ন করি, বাহ্যিক দিকগুলো আমাদের সামনে থাকে, কার অভ্যন্তরে কী আছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। কিন্তু মানুষের বাহ্যিক যে আচরণগুলো সেগুলোই তার অভ্যন্তরীণ চিন্তা চেতনার বহিঃপ্রকাশ। সুতরাং মানুষের এই অভ্যন্তর যখন ঠিক হয়ে যাবে তার বাহিরটা এমনিই ঠিক হয়ে যাবে। তো ইসলামের এই দিকটা নিয়ে যদি আমরা ভাবি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুটো পার্ট, একটা হলো মক্কার জিন্দেগি, মদিনার জিন্দেগি, এই দুটো দিককে যদি আমরা সামনে রাখি তাহলেই আমাদের এই চিন্তা চেতনা, আকীদা, বিশ্বাস এটাকে পরিশুদ্ধ করার ফজিলতটা বুঝে আসবে। আপনি দেখেন যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তো অনেক ধরনের পরিস্থিতি তার সামনে আসে। একটা কাজ, যেই কাজটা স্বাভাবিকভাবে পুরো বিষয়টাকে মানুষ একই মনে করছে, এটাও এরকম এটাও একই রকম, উভয়টাকেই তারা করে যাচ্ছে। ইসলাম এসে বিভিন্ন জায়গায় বাদ সাধল যে তুমি এই কাজটা করতে পারবে, কিন্তু একই কাজের মতো আরেকটা কাজ যেটাকে তোমার কাছে একই মনে হচ্ছে, কিন্তু এই কাজটা তুমি করতে পারবে না। উদাহরণস্বরূপ, সেই জাহেলি যুগের মধ্যে ব্যবসা যেমনিভাবে প্রচলিত ছিল, একই ধারায় একই গতিতে সুদ প্রচলিত ছিল। সুদ এবং ব্যবসা একেবারে সমস্তরে সমগতিতে চলত, যার কারণে যখন আল্লাহ তাআলা সুদকে হারাম করেন, আহলাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম, তখন মক্কার এই জাহেলি যুগের যে লোকরা ছিল তারা আপত্তি করে বসলো, ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, আরে ব্যবসা তো সুদের মতোই। যদি আমরা হতাম তাহলে স্বাভাবিক কথাটা বলতাম সুদ হলো ব্যবসার মতো। স্বাভাবিক কথার গতি এটা না যে মানে সুদটা হলো ব্যবসার মতো, সুদকে হারাম কেন করেন? তারা এটা না বলে তারা বলছে ব্যবসা হলো সুদের মতো। তার মানে সুদের গুরুত্ব কি পরিমাণ অন্তরের মধ্যে বসে গেছে। ব্যবসা হলো সুদের মতো, তার মানে সুদ হলো মূল জিনিস, আর ব্যবসাটা হলো সুদেরই একটা শাখা প্রশাখা। তো যার কারণে যদি আপনি ব্যবসাকে হালাল বলেন তাহলে সুদকে আবার কেন হারাম বলছেন? মানে এতটা সুদের প্রতি তাদের ভালোবাসা এবং তাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়ে গেছে সুদ। আমাদের সমাজের দিকেও যদি আমরা তাকাই, শুধু আমাদের সমাজ না, সারা দুনিয়ার মধ্যে যেখানে যেখানে ক্যাপিটালিজম, পুঁজিবাদী অর্থনৈতিক ধারা প্রচলিত, পুঁজিবাদী অর্থনীতির ভিত্তি বলা যায় সুদের উপর। সুদ ছাড়া পুঁজিবাদ কল্পনা করাও মুশকিল। তো পুঁজিবাদী রাষ্ট্র, পুঁজিবাদী ধারায় যে অর্থনীতিগুলো চলে এর মূল ভিত্তি হলো সুদ, আর এই সুদের বড় একটা সোর্স হলো আমাদের ব্যাংকগুলো অথবা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো। আমাদের এই মুসলিম দেশ অর্থাৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোর মধ্যেও এমন ব্যবসায়ী খুঁজে পাওয়া খুবই মুশকিল যার ব্যবসার মধ্যে সুদের কোনো সম্পর্ক নেই। অল্প হোক বেশি হোক, হ্যাঁ, কেউ দিনদার তার একটু পরিমাণটা কম হবে, কেউ দুনিয়াদার তার পরিমাণটা একটু বেশি হবে। তো সুদ থেকে একেবারে মুক্ত এরকম মানুষ খুঁজে পাওয়া যায়। কেউ হলো ডাইরেক্ট সুদ খায় না, কিন্তু সে বিভিন্ন কৌশল করে, বিভিন্ন হিলার পথ অবলম্বন করে তো সুদকেই বৈধ করার একটা চেষ্টা করে, যদিও সেভাবে বৈধ হয় না, ব্যাপকভাবে প্রচলিত। অথচ দেখা যাচ্ছে সেই মানুষটাই আবার নামাজ পড়ছে, সেই মানুষটাই আবার রোজা রাখছে, দান খয়রাত এবং অন্যান্য আমলের মধ্যেও তাকে সমাজের সামনে সামনে দেখা যাচ্ছে, কিন্তু সুদকে ছাড়তে পারছে না। তো হাদিসের মধ্যে এসেছে একজন ব্যক্তি এক মরুভূমির মধ্যে উস্কো খুস্কো চুল নিয়ে বিপন্ন অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহ তাআলার কাছে কাতর স্বরে প্রার্থনা করে, হে আমার প্রতিপালক, হে আমার প্রভু। তো হাদিসের মধ্যে রাসূল বলেন, ওয়া মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুযযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল বলেন, এই ব্যক্তি তো এভাবে এমন বিপদের হালতে পড়ে উস্কো খুস্কো অবস্থায় একদম অকাতরে আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছে, হে আমার প্রতিপালক, আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমার বিপদে সহায় হন। কিন্তু রাসূল বলছেন তার অবস্থা হলো তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম এবং তার শরীর গঠিতই হয়েছে হারামের মাধ্যমে, রক্ত গোশত সব কিছুর সঙ্গে হারামের মিশ্রণ ঘটে গেছে। তো রাসূল বলছেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই ব্যক্তির দোয়া কোত্থেকে কবুল হবে?
তো তুমি দোয়া কবুল হবে তোমার, ঠিক আছে, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন। তো দোয়া কবুল হওয়ার শর্ত হলো যে আমাকে হারাম থেকে মুক্ত থাকতে হবে। এই ব্যক্তির যখন সবই হারাম, সে যতই আল্লাহকে ডাকুক না কেন, তার এই ডাক তো আল্লাহ তাআলা শুনবেন না, তার এই ডাক তো আসমান পর্যন্তই পৌঁছবে না। রাসূল বিস্ময়ের সঙ্গে বলছেন, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তার এই দোয়া কোত্থেকে কবুল হবে? সুদ তো এমনই এক নিকৃষ্ট গুনাহ, বিভিন্ন গুনাই তো আমাদের সামনে আছে, গীবতের গুনাহ, নজরের গুনাহ, বিভিন্ন গুনাই আমাদের সামনে আছে। তো সুদ হলো একমাত্র এমন গুনাহ যেই গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা দিয়েছেন। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদ ছাড়তে না পারো তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। এক দেশ যদি আরেক দেশের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়, তাহলে তারা কি তাদেরকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দেয়? কখনো সম্ভব হতেই পারে না। তো আল্লাহ তাআলা যদি আমার বিরুদ্ধে যুদ্ধে নেমে যান, যুদ্ধের ঘোষণা কোরআনের আয়াতের মাধ্যমে, এখানে তো আপনি এটা বলার সুযোগ নেই হাদিসটা মনে হয় সহিহ না জয়ীফ, এটা দুর্বল, এই সেই কোনো কিছুই বলার সুযোগ নেই। অকাট্য দ্ব্যর্থহীন ভাষায় আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, তুমি সুদ ছাড়তে পারবে না, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। প্রস্তুতির কথাও না, ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা শুনে নাও। তা আল্লাহর সাহায্য এই ব্যবসার মধ্যে থাকবে না যেই ব্যক্তির জিন্দেগির মধ্যে আল্লাহর সাহায্য নেই। আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন, সেই মানুষ, সেই সমাজ, সেই পরিবার, সেই রাষ্ট্র কিভাবে সফলতা লাভ করতে পারে? আমরা এত মেহনত করি কিন্তু মেহনতের কোনো ফল আসে না। ইসলামের জন্য কত মেহনত করি, দ্বীনের জন্য কত মেহনত করি, কত ত্যাগ দেই, ফল আসে না। ফল আসবে কিভাবে? আমি তো গাছের মাথায় পানি দিচ্ছি কিন্তু গাছের গোড়া তো নিজের হাতে কেটে রেখেছি। আমার সমাজের অর্থনীতির ফাউন্ডেশনই রাখা হয়েছে সুদের উপর, যেই সুদের ব্যাপারে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন। এখন আমি গাছের গোড়া যখন কেটে দিলাম, মাথায় যতই আমি পানি ঢালি না কেন, কোনোভাবেই তো আমার এই মেহনতের দ্বারা ইসলাম কায়েম হওয়া, মেহনতের সফলতা আসা সম্ভব না। অথচ আল্লাহ তাআলা বরকতের ঘোষণা দিয়েছেন হালাল রিজিকের মধ্যে। হালাল রিজিক, আমি হালাল উপায়ে রিজিক অবলম্বন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তার কিয়ামত হবে নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, শহীদদের সঙ্গে। সাধারণ মানুষ, আমি ইলম অর্জন করিনি, আমি খুব বেশি ইবাদত বন্দেগী করতে পারি না, কিন্তু আমি বেশি না, শুধু আমার ব্যবসাটাকে যদি সঠিক পন্থায় পালন করি, ব্যবসার মধ্যে একটাও আমি হারাম উপার্জন এখানে মিশ্রণ না ঘটাই, শুধু এই ব্যবসাই আমাকে আমার হাসরকে নবী এবং সিদ্দিক এবং শহীদদের কাতারে নিয়ে যেতে পারে। জিনিসটা কিন্তু খুব সহজ কথা না। আপনি দেখেন কতগুলো ইবাদতের ব্যাপারে এরকম ঘোষণা দেওয়া হয়েছে যে তার হাসর নবী, সিদ্দিক এবং শহীদদের সঙ্গে হবে। ব্যবসার ব্যাপারে বলা হয়েছে। তো সুতরাং ব্যবসা জিনিসটা আমাকে হয়তো সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে পারে, অথবা আমাকে বরবাদির একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিতে পারে। এই একই ব্যবসা, হয়তো এই ব্যবসা আমার হাসরকে নবী, সিদ্দিক এবং শহীদদের সঙ্গে নিয়ে মিলিত করবে, অথবা এই ব্যবসা আমাকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ করবে। একইভাবে এই সুদ হলো সেই গুনাহ যেটাকে বলা হয়েছে নিজের মায়ের সঙ্গে জিনা করার থেকেও বেশি গুনাহ, ভয়াবহ। একটা সমাজকে পঙ্গু করে দেয়। বাহ্যিকভাবে মনে হয় অনেক এগিয়ে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু এই সুদ একদিকে শুধু আমার উন্নতি করছে, কিন্তু এই সুদ আরেক দিক থেকে এটা জুলুমও। সবগুলো পুঁজিবাদী ধারার অর্থনীতি যে সমস্ত দেশের মধ্যে চলছে, সবগুলো দেশের দিকে আপনি তাকালেই দেখবেন সমাজের মধ্যে অনেক ব্যবধান। কিছু মানুষ তারা হলো খুব উচ্চবিত্ত, খুব উচ্চ শ্রেণীতে বসবাস করছে, যাদের বিলাসিতা, যাদের এক ওক্তের খাবার দিয়ে হয়তো একটা এলাকার ব্যবস্থা হয়ে যাবে। অন্যদিকে সেই একই দেশের মধ্যে কিছু মানুষ তারা দুই বেলা রুটি রোজগারের ব্যবস্থা করতে পারছে না। এই যে বৈষম্যটা, এই বৈষম্যটাই হলো সুদের কুফল, পুঁজিবাদের কুফল। আপনি ইসলামের ইতিহাস পড়ে দেখেন, এর কোনো নজির দেখাতে পারবেন না। আজকের দুনিয়ায় ইসলামী অর্থনীতি কোথাও প্রযোজ্য নেই, কোথাও এটা চলমান নেই, যার কারণে কোনো একটা দেশের উদাহরণ টেনে এটাকে বাহ্যিকভাবে দেখিয়ে দেওয়ার উপায় নেই। নইলে বলা যেত অমুক দেশের দিকে তাকান, আপনি দেখেন যে ইসলাম শুধু নামাজ আর রোজার মধ্যে সফলতা লাভ করেনি, ইসলাম শুধু হজ আর যাকাতের মধ্যে সফলতা লাভ করেনি, ইসলাম একটা অর্থনৈতিক সিস্টেমের মধ্যেও কি পরিমাণ বাহ্যিক সাফল্য, আখিরাত না, এই দুনিয়াবী সাফল্য কি পরিমাণ এনে দিয়েছে, এই দুনিয়ার বর্তমান হালত থেকে কোথাও দেখানোর সুযোগ নেই। এজন্য বলা হচ্ছে যে আপনি ইতিহাসের পাতা খুলে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে 1924 সাল
যে সময় সর্বশেষ ইসলামী শাসন ব্যবস্থার পতন হয়, এই 1924 পর্যন্ত বিভিন্ন সময়ে অনেক জুলুম হয়েছে, অনেক ক্ষেত্রে ইসলামের চর্চা পরিপূর্ণ ছিল না। তারপর আপনি পরিপূর্ণ এই সময়টার ইতিহাস পড়ে দেখেন, বর্তমান বিশ্বের মতো এরকম চিত্র আপনি কোথাও দেখতে পারেন কিনা। একদিকে সৌদির বিলাসিতা আর আরেকদিকে ইয়ামানের মধ্যে মানুষরা না খেয়ে অনাহারে অপুষ্টিতে ছোট ছোট বাচ্চারা কঙ্কালসার হয়ে যাচ্ছে, একই পৃথিবী। তো এই ব্যবধানগুলো সুদের কুফল। তো এই যে সুদের ব্যাপারে তাদের চেতনা ছিল ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ ব্যবসার মতো, এটা বলছে না, ব্যবসা হলো সুদের মতো। তো বাহ্যিকভাবে এই বিষয়গুলো মেনে নেওয়া তাদের জন্য কষ্টকর ছিল। একই জিনিস দেখতে একরকমই মনে হয়, কিন্তু এখন আমি কোনটাকে গ্রহণ করব আর কোনটাকে ছাড়বো, এটাকে কেন বৈধ বলা হচ্ছে আর ওইটাকে কেন অবৈধ বলা হচ্ছে। তো মানুষ এটা গ্রহণ করতে গিয়ে দ্বিধান্বিত হয়ে যেত। কিন্তু যেহেতু ইসলাম তার ভিত্তিই রেখেছে মানুষের অভ্যন্তরীণ বিষয়টাকে পরিশুদ্ধ করার উপর, মানুষের আকীদা, বিশ্বাস, চিন্তা, চেতনা, এটাকে প্রথম ধাপে এটাকে পরিশুদ্ধ করা হবে। যখন তার অভ্যন্তর পরিশুদ্ধ হয়ে যাবে, বাহ্যিক বিষয় যতটাই কঠিন হোক না কেন তার জন্য মানা কষ্টকর হবে না। যার নমুনা আমাদের সেই মক্কার 13 বছর আর মদিনার 10 বছর। মক্কার 13 বছর ভেতরকে পরিশুদ্ধ করা হচ্ছে, আমার ভেতর এখন মজবুত, এখন আমি আমার জীবন দিতেও প্রস্তুত, আমার চিন্তা চেতনার মধ্যে কোনো জাহিলিয়াতের মিশ্রণ নেই, কোনো কুফর এবং শিরকের মিশ্রণ নেই। তো মদিনার মধ্যে যাওয়ার পর কঠোর কঠোর বিধান দেওয়া হচ্ছে, কোনো কিছু মানাই কষ্টকর হচ্ছে না, শুধুমাত্র ভেতর প্রস্তুত হয়ে যাওয়ার কারণে। আমাদের সমাজে কমন একটা প্রশ্ন হলো, বিভিন্ন মানুষ পেরেশান হয়ে জিজ্ঞেস করে যে হুজুররাই দেখে দুই রকম কথা বলে, এক হুজুর একটা বলে আর এক হুজুর আর একটা বলে, আমি কোনটাকে গ্রহণ করব। তো বাস্তবিকভাবে একটা পেরেশানির বিষয় মনে হয় যে আমি কোনটাকে গ্রহণ করব। দুজনকেই বাহ্যিকভাবে, হুজুর বলতে আমরা ভেতরে এলেম মাপার যন্ত্র তো নেই, তো বাহ্যিকভাবে দেখা যাচ্ছে না, উভয়েরই লেবাস পোশাক, পাঞ্জাবি পাজামা, দাড়ি, টুপি, পাগড়ি, এই সমস্ত বিষয় উভয়ের মধ্যেই দেখা যাচ্ছে, আমি কোনটাকে গ্রহণ করব। ইসলাম আমাকে বলবে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, তোমার জন্য ইলম শিক্ষা করা ফরজ। কিসের ইলম? এক নম্বরে হলো তুমি কার থেকে তোমার দিনকে শিক্ষা করবে, এটা তোমার নির্ধারণ করা তোমার এক নম্বর ফরজ। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সহিহ মুসলিমের মুকদ্দিমায় মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। এই ইলম হলো দ্বীন, ইলম দ্বীনের বাইরের কোনো বিষয় না, এটা দুনিয়া না, এই ইলম হলো দ্বীন। সুতরাং ফানজুরু, তোমরা লক্ষ্য করো, আম্মান তাখুযুনা দীনাকুম, কার থেকে তুমি তোমার দ্বীনকে গ্রহণ করবে। তো সুতরাং সবাই হুজুর, সবাই বলছে, একজন আমাকে এক ইসলামের দিকে ডাকছে আর একজন আরেক ইসলামের দিকে ডাকছে, বাহ্যিকভাবে দুটোর মধ্যে সমন্বয় করা সম্ভব না, শাখাগত বিষয় না, মৌলিক ভিন্নতা। এখন এই মৌলিক ভিন্নতার মধ্যে কোনটাকে গ্রহণ করবেন, এখন এই ক্ষেত্রে কোন ব্যক্তিকে আপনি আপনার অনুসরণীয় বানাবেন, এটা বোঝা এবং এতটুকু জ্ঞান অর্জন করা আপনার উপর ফরজ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 3 শ্রেণীর মানুষের কথা সূরা ফাতিহায় বলে দেওয়া হচ্ছে যে মানুষ মৌলিকভাবে 3 শ্রেণী হবে। এক নম্বরে হলো যারা নিয়ামত প্রাপ্ত, অর্থাৎ যারা ইলম এবং আমলের মধ্যে সমন্বয় করেছে, যাদের ইলমও ঠিক আছে, সহিহ ইলম, কোরআন সুন্নাহ অনুযায়ী ইলম, এবং তাদের আমলের মধ্যেও এর প্রয়োগ আছে। 2 নম্বর হলো আল মাগদুব আলাইহিম, যারা গজবগ্রস্ত, যাদের জ্ঞান ঠিক আছে কিন্তু তার প্রয়োগ ভুল। আর 3 নম্বর হলো ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, যাদের জ্ঞানও নেই এবং যাদের এর কোনো প্রয়োগও নেই, ইলমও নেই, আমলও নেই। তো 3 শ্রেণীর মানুষের মধ্য থেকে আমি যদি সিরাতে মুস্তাকিম পেতে চাই, আমাকে প্রথম শ্রেণীর পথ ধরতে হবে। তো যেহেতু আল্লাহ তাআলা আমাকে ব্যক্তি দিয়ে চিনাচ্ছেন যে তুমি সিরাতে মুস্তাকিম চাও, তো শোনো, পৃথিবীর মানুষ হলো 3 শ্রেণীর। এই 3 শ্রেণীর মানুষের মধ্য থেকে তোমাকে প্রথম শ্রেণীর মানুষের অনুসরণ করতে হবে। সুতরাং প্রথম শ্রেণীর মানুষ কারা, তাদের পরিচয় অর্জন করা আমার উপর 1 নম্বর ফরজে আইন। যখন আমি সহি মানুষকে চিনে ফেলবো, আমি যখন চিনে ফেলবো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন সত্য নবী, মুসাইলামা কাযযাব, আসওয়াদ আনসি আর গোলাম আহমদ কাদিয়ানি হলো মিথ্যা নবী, আমি যখন সত্য নবী এবং মিথ্যা নবীকে চিনে ফেলবো, তখন এই সত্য নবীর অনুসরণ করা আমার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু আমি যদি প্রথমেই গুলিয়ে ফেলি যে মুসাইলামা কাযযাব, সেও দাবি করছে আমি আল্লাহর পক্ষ থেকে নবী, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও দাবি করছেন আমি আল্লাহর পক্ষ থেকে নবী, আমি দুইজনের মধ্যে পার্থক্য করব কিভাবে? আর দুইজন দেখে দুইটা বলে ইসলামই মানব না। আজকালকার যুব সমাজের চাহিদা যেটা, যে এক এক হুজুর এক একটা আপনারা বলেন, আমরা তাহলে মাঝামাঝি থাকি, কোনোটাই মানার দরকার নেই।
তো এরকম একটা অবস্থা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে একদিকে ডাকছেন, আর মুসাইলামা কাযযাব, আসওয়াদ আনসি, তালিহা আল আসাদি তারা আমাকে আরেকদিকে ডাকছে। এখন কোন ব্যক্তি সঠিক আর কোন ব্যক্তি বাস্তবিক পক্ষে নবী, এটা আমাকে চিহ্নিত করা আমার সফলতার প্রথম ধাপ। আপনি বলবেন সবাই তো কোরআন দিয়ে দলিল দিচ্ছে, সবাই তো রাসূলের সুন্নাহ দিয়ে দলিল দিচ্ছে। ভাই, কোরআন এবং সুন্নাহ দ্বারা শুধু দলিল দেওয়াই যে যথেষ্ট না, তার সবচেয়ে বড় প্রমাণ হলো সূরাতুল ফাতিহা। যার কারণে সূরাতুল ফাতিহায় সিরাতুল মুস্তাকিমের পরিচয়ে এই কথা বলা হয়নি সিরাতুল মুস্তাকিম মানে হলো কোরআনের পথ, সিরাতুল মুস্তাকিম মানে হলো সুন্নাহর পথ, এই কথা বলেই খানতে দেওয়া হয়নি, বরং এই কথা বলাই হয়নি। কেন? কারণ এই কোরআন আমি তো বুঝি না, আমাকে কেউ ভিন্নভাবে বোঝাতে পারে, আমার সামনে অপব্যাখ্যা আসতে পারে। কোনটা সঠিক ব্যাখ্যা আর কোনটা অপব্যাখ্যা আমি তো সেই পার্থক্যই করতে পারবো না। আমি তো একবার চলে যাব নিয়ামতপ্রাপ্ত বান্দাদের তালিকায়, আরেকবার চলে যাব গজবগ্রস্ত বান্দাদের তালিকায়, আরেকবার চলে যাব দলিন তথা পথভ্রষ্ট বান্দাদের তালিকায়। কোরআন সুন্নাহ তো একই, সবাই তো এই কোরআন সুন্নাহ দিয়েই আমাকে এক এক দিকে ডাকতে থাকবে, এক একজন এক এক ইসলামের প্রয়োগের দিকে আমাকে আহ্বান করতে থাকবে। আমি কোনটাকে গ্রহণ করব? তো আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহায় শিক্ষা দিয়ে দিয়েছেন, তুমি আগে ব্যক্তিকে চিহ্নিত করো, তুমি ব্যক্তিকে নির্ধারণ করো। যখন তুমি সহি ব্যক্তিকে নির্ধারণ করবে, তখন সেই সহি ব্যক্তির ব্যাখ্যাকে তুমি ফলো করো, তুমি হেদায়েত পেয়ে যাবে। তো সুতরাং এটা কোনো ফেলে দেওয়ার বিষয় না যে আমি শুধু কোরআন সুন্নাহ ফলো করব, কোন ব্যক্তি কি বলল, বা দুই ব্যক্তি যখন দুই রকম বলল কোনোটাই মানবো না, মাঝামাঝি থাকবো, এরকম যদি হয় সে মুসলমানই থাকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত হবে না যতক্ষণ না 30 কাযযাবা, 30 জন মিথ্যুকের আবির্ভাব হবে, যাদের প্রত্যেকে দাবি করবে, প্রত্যেকে দাবি করবে আন্নাহু নবী, সে নবী। যতক্ষণ এরকম 30 জন মানুষের আগমন দুনিয়াতে না হবে, ততক্ষণ কিয়ামত হবে না। তো 30 জন থেকে আলাদা করে যতক্ষণ আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত ইসলাম মানা আপনার সাধ্যের কথা নয়। সুতরাং আগে ব্যক্তিকে পার্থক্য করতে হবে, ব্যক্তিকে চিনতে হবে। বিভিন্ন ক্ষেত্রে মানুষের এই পেরেশানি, পীরের প্রসঙ্গে আসে, কে হলো সহি পীর আর কে হলো গলত পীর, কে হলো হাকিকি পীর আর কে হলো ভণ্ড পীর। হাকিকি পীর আবার কি জিনিস? মানে হলো যার জিন্দগির মধ্যে কোরআন এবং সুন্নাহর বাস্তবায়ন আছে, সেই তো পীর। আল্লাহর ওলি, আল্লাহর ওলি, প্রত্যেক মুসলমান আল্লাহর ওলি। হ্যাঁ, যার মধ্যে যত বেশি তাকওয়া থাকবে, যার মধ্যে যত বেশি ইসলামের পাবন থাকবে, কোরআন এবং সুন্নাহর অনুসরণ থাকবে, তার মর্যাদা তত বেশি হবে। কিন্তু প্রত্যেকটা মুসলমান আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বিরত থাকতো, তারাই আল্লাহর ওলি। সুতরাং আল্লাহর ওলি আলাদা কোনো বিষয় না, তিনি সমাজের আলাদা একটা শ্রেণী, এরকম বড় একটা প্যাট থাকতে হবে, লাল লাল দাড়ি থাকতে হবে, বড় জুব্বা গায়ে দিতে হবে, এরকম এটা কোনো আলাদা কোনো বিষয় না। প্রত্যেক মুসলমান আল্লাহর ওলি। হ্যাঁ, যার মধ্যে যত বেশি তাকওয়া, যত বেশি আমল, যত বেশি কোরআন এবং সুন্নাহর অনুসরণ, তার মর্যাদা তত বেশি। সুতরাং এখন হাকিকি পীর আর ভণ্ড পীর, সহি পীর আর গলত পীর, এটাকে যদি আমি পার্থক্য না করতে পারি, বরং আমি যদি বলি আর এই পীরও তো বলে কোরআনের কথা, এই পীরও বলে কোরআনের কথা, কিন্তু একে তো আমার কাছে দুটো তো আমি পালন করতে পারবো না, তাহলে বাদ, পুরো বিষয়টাই বাদ। আমার কোনো ব্যক্তির দরকার নেই, আমি একে একে কোরআন হাদিস অনুসরণ করব। তাহলে তো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের উপর আর আমল হলো না। সুতরাং আমাকে আসল পীরও চিনতে হবে, ভণ্ড পীরও চিনতে হবে, শুধু নিজে অনুসরণ করার জন্য নয়, বরং আমার সমাজের মানুষকে অন্তত সতর্ক করার জন্য আমাকে খাঁটি স্বর্ণ এবং ভেজাল স্বর্ণের পার্থক্য জানতে হবে। আমি আসল নোট এবং জাল নোট যদি না চিনি, আমি হয়তো মানুষকে ঠকাবো না, কিন্তু নিজেও কিন্তু ঠকে যেতে পারি। অথবা আমার আত্মীয় পরিজন, আমার সন্তান, আমার ভাই বোন, যে কোনো সময় তারা ঠকে যেতে পারে, বিপদে পড়ে যেতে পারে। সুতরাং আমি যদি দেশে বসবাস করতে চাই আর আমি যদি আর্থিক লেনদেন করতে চাই, আমাকে আসল নোট এবং জাল নোট পার্থক্য করে চিনতে হবে, এর কোনো বিকল্প নেই। সুতরাং আমি যদি ইসলামের উপর চলতে চাই, কোন আলেম সহি আলেম আর কোন আলেম তিনি সহি না, যদিও তিনি দেখতে শুনতে একজন আলেমের মতোই মনে হয়, কোরআন সুন্নাহ দিয়েই কথা বলেন, কিন্তু তার কথাগুলো ইসলাম সমর্থিত না, এটাকে পার্থক্য করে বুঝতে পারা আমার হেদায়েতের প্রথম শর্ত। এই পার্থক্য যদি করতে না পারি, নিজের অজান্তেই হারিয়ে যেতে থাকবো আর যেতে থাকবো। সুতরাং আসল পীর আর ভণ্ড পীর পার্থক্য আমাকে করতে হবে। এখন যদি কেউ আমাকে এই কথা এসে বোঝায় যে এই বিষয়ে আপনার আলোচনা করার দরকার নেই, যদি করেন তাহলে মানুষ পরে পীর থেকেই সরে যাবে,
আল্লাহর ওলিদের থেকেই সরে যাবে। মানুষ এত পার্থক্য বুঝবে না, তাহলে সে বলবে যে আমার কোনো পীরই দরকার নেই। বিষয়টা কি সঠিক? তাহলে তো ভণ্ড নবী নিয়েও আলোচনা করা যাবে না। একইভাবে আবু জাহেল এবং আবু তালেবদের নিয়েও আলোচনা করা যাবে না, রাসূলের চাচা, একই বংশের লোক। এখন যদি আমি আবু জাহেল আবু তালেবকে নিয়ে আলোচনা করি, মানুষ তো পরে সহি আর গলদের পার্থক্য করতে পারবে না, মানুষ তো পরে গোমরা হয়ে যাবে। এই প্রশ্ন কারো মাথায় আসবে কখনো? একইভাবে সারা দুনিয়ার মধ্যে জিহাদের নামে যারা মুসলমানদের রক্তকে হালাল করে রাখছে বিভিন্ন দেশের মধ্যে, প্রকৃত জিহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে, এই জিহাদের বিধান কোনোদিন রহিত হবে না। একইভাবে জিহাদের নামেও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চলবে। এর বাস্তবিক নমুনা আমাদের সামনে এখন ভরি ভরি। এটাকে কোনো একটা উদাহরণ টেনে বোঝানোর জরুরত আছে বলেও মনে হয় না। এখন যদি আপনি বলেন যে না, এই যে জিহাদের নামে ভুল যেটা চলছে সেটাকে আপনি চিহ্নিত করতে গেলে মানুষ সহি জিহাদ থেকেই দূরে সরে যাবে, তাহলে এই বিষয়ে নীরবতা অবলম্বন করা হোক। আরে মানুষরা যদি এই বিষয়ে নীরবতা অবলম্বন করে, যারা জানতো না তারা সঠিকটা কিভাবে জানবে? ওলামায়ে কেরামের এক নম্বর দায়িত্বই হলো তারা হলেন নাযীর, সতর্ককারী, মানুষকে সতর্ক করবেন। নিজে যদি পালন নাও করতে পারেন তাও মানুষকে বলবেন সামনে একটা গর্ত আছে, দেখে শুনে যাও, না হলে গর্তে পড়ে তোমার দুর্ঘটনা ঘটবে। এক নম্বর দায়িত্ব। আর নাহি আনিল মুনকার। শরিয়াতের ইসলামের নামে যতগুলো শাখা চলছে, যে কোনো শাখায় যে কোনো ভুল ভ্রান্তি যেদিক দিয়ে ঢুকুক না কেন, যদি সেখানে কোনো ওলামায়ে কেরাম জড়িত নাও থাকেন, তারপরও তাদের উপর ফরজ হলো তারা সেটাকে চিহ্নিত করবেন। এটা তাদের ইলমি আমানতের তাকাজা। যদি চিহ্নিত না করেন তাহলে জ্ঞান শিখলেন কিসের জন্য? আপনি জ্ঞান শিখেছেন, আপনি মানুষের পক্ষ থেকে একটা আমানত বহন করেছেন। আপনার দায়িত্ব হলো মানুষের কাছে আমানতকে পৌঁছে দেওয়া, মানুষকে সতর্ক করা। যদি আপনি সতর্কতার দায়িত্ব পালন না করেন, আপনি আপনার ইলমের সঙ্গে খেয়ানত করেছেন। যেই কথা আল্লাহ তার রাসূলকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী, আপনার উপর যা কিছু নাজিল করা হয়েছে পৌঁছাতে থাকুন, কারো কোনো পরোয়া নেই, পৌঁছাতে থাকুন। ফাইল্লাম তাফআল, যদি না পৌঁছান, যদি মানুষকে সতর্ক না করেন, তাহলে শুনে রাখুন, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি আপনার এই রিসালাতের দায়িত্ব পালন করেননি। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর পৌঁছাতে গিয়ে কে কি বলবে আর কে কি ভাববে কোনো পরোয়া নেই। আল্লাহ আপনাকে মানুষের থেকে হেফাজত করবেন। তা হেফাজতের মালিক তো আল্লাহ। সুতরাং দুনিয়ার কাউকে ভয় করার কি আছে? আরে যেই ব্যক্তি আল্লাহ তাআলার তাকদীরের উপর ঈমান রাখে, যে আল্লাহ তাআলা তাকদীর লিখে রেখেছেন, সেই ব্যক্তি এ কথা বিশ্বাস করতে বাধ্য, আমার মৃত্যু যখন লেখা আছে ঠিক তখনই হবে। পৃথিবীর সবাই মিলে যদি আজকে এই মুহূর্তে আমাকে মেরে ফেলতে চায়, আমার নবীর কথা প্রচার করার কারণে, সত্য কথা বলার কারণে পুরো পৃথিবী যদি একদিকে জমা হয়ে যায়, পারবে না। আসহাবুল উখদুদের সেই বালকের সঙ্গে যেটা ঘটেছিল, সবাই মিলে একবার পাহাড়ের উপর নিয়ে যাচ্ছে, পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, কিন্তু দেখা যাচ্ছে যারা ধাক্কা দিতে যাবে সবাই পড়ে যাচ্ছে, তার কিছু হচ্ছে না। সমুদ্রে নিয়ে যাচ্ছে, ডুবিয়ে মারবে, তো একটা ঝড় এসে নৌকার মধ্যে, নৌকা দুলতে দুলতে সবাই পরে মরে যাচ্ছে, সে বেঁচে যাচ্ছে, কোনোভাবেই মারা যাচ্ছে না। কেন? কারণ তার মৃত্যুর ফয়সালা এখনো আসেনি। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যু আসবে এক মুহূর্ত আগাবেও না, এক মুহূর্ত পিছাবেও না। কথাটাকে উল্টান, তার মানে যখন মৃত্যু আসবে না তখন এটাকে আনার সাধ্য কারো নেই। সুতরাং এই কথা ভাবার কোনো কারণ নেই। আমি যদি সহি এবং গলতকে চিহ্নিত করতে চাই, আমি যদি সঠিক বার্তা প্রচার করতে চাই, আমার রিজিক কমে যাবে, আমার মৃত্যু চলে আসবে, আমার বিপদ চলে আসবে, আমার সামনে মুসিবত আসতে পারে, এই আকীদা যদি কেউ লালন করে, তাহলে তাকদীরের উপর তার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি। তাকদীরের উপর যার ঈমান আছে সে বিশ্বাস করতে বাধ্য, আমার উপর বিপদ যখন আসার সেটা আসবেই। যদি আমি ঘরের মধ্যে বসে থাকি তাও আসবে, এই দেয়াল ধসে পড়ে হলেও আমি মারা যাব। আর আল্লাহ তাআলা যদি আমার মৃত্যুর ফয়সালা না রাখেন, তাহলে সারা জীবন তরবারের সামনে ঘুরে ঘুরে আমার মৃত্যু আসবে না। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সারাটা জীবন যুদ্ধের ময়দানে কাটিয়েছেন, কিন্তু শাহাদাত কিন্তু তার নসিব হয়নি। মৃত্যুর সময় স্বাভাবিক মৃত্যু হয়েছে। সুলতান সালাহউদ্দিন আল আইয়ুবী, কে না চিনে তাকে? এই সালাহউদ্দিন আল আইয়ুবীর জীবনী পড়ে দেখেন, সারাটা জীবন যুদ্ধের ময়দানে কাটিয়েছেন এবং তার হাতে আল্লাহ তাআলা কি পরিমাণ বিজয় দান করেছেন, জেরুজালেমকে পর্যন্ত স্বাধীন করেছেন। কিন্তু এই মানুষটার কিন্তু সারা জীবন তরবারির সামনে থাকার পরও মৃত্যু হয়নি। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তরবারির আঘাতে দেহ এমন কোনো জায়গা খুব কমই বাকি ছিল যেখানে দেহের এই তরবারির আঘাত লাগেনি, কিন্তু তিনি তো ছিলেন সাইফুল্লাহ। নবী তাকে নাম দিয়েছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি তো ভাঙতে পারে না। তো মৃত্যু যখন আসার তখনই আসবে, এক মুহূর্তে আগাবেও না, এক মুহূর্তে পেছাবেও না। তো যে কোনো ক্ষেত্রে এই কথা,
সহি এবং গলতকে আলাদা করে চেনা, সঠিক এবং ভেজালকে চিহ্নিত করে দেওয়া, এটা হলো আলেমগণের 1 নম্বর ফরিজা, 1 নম্বর দায়িত্ব। এটা যে ক্ষেত্রেই হোক না কেন, দাওয়াত তাবলীগ নিয়ে ওলামায়ে কেরাম যে মাথা ঘামাচ্ছেন শুধুমাত্র এই দায়িত্বের কারণে। মেহনত মানুষ করবে, অবশ্যই করতে হবে। এই জামানা, এই ফিতনার জামানা এমন একটা জামানা, কেউ যদি বিচ্ছিন্ন থাকতে চায় তাহলে বিচ্ছিন্ন থাকতে পারবে না, সে গোমরা হয়ে যাবে, শয়তান তাকে কেড়ে নিয়ে যাবে। ইয়াকুমুল কাসিয়া ফাইন্না যিবা ইয়াকুলুল কাসিয়া, তোমরা বিচ্ছিন্ন হওয়া থেকে বিরত থাকো, কারণ যেই ব্যক্তি বিচ্ছিন্ন হবে নেকড়ে তাকে খেয়ে ফেলবে। একটা দল থেকে যদি নেকড়ে আলাদা হয়ে যায়, মানে ছাগল যদি দল থেকে আলাদা হয়ে যায়, রাখাল তার জিম্মাদারির মধ্যে নেই, আলাদা একটা কোণায় চলে গেছে, বনের মধ্যে ঢুকে গেছে, যে কোনো সময় কিন্তু নেকড়ে এসে তাকে খেয়ে ফেলতে পারে, তার নিরাপত্তা নেই। তো ফিতনার জামানার মধ্যে যে কোনো সহি মেহনতের সঙ্গে নিজেকে লাগিয়ে রাখা ফিতনা থেকে মুক্ত থাকার ক্ষেত্রে এবং ইসলামের উপর অবিচল থাকার ক্ষেত্রে অন্যতম সহায়ক। সুতরাং কোনো কিছুর সঙ্গে আমাকে যুক্ত থাকা এটা অবশ্যই ভালো দিক, কিন্তু যেখানে আমি যুক্ত হচ্ছি সেখানে যদি ভুল ঢুকে যায়, আমাকে জিহাদের নামেই হোক, খেলাফতের নামেই হোক, যে কোনো নামেই হোক, যদি সহি পথে যাই এক কথা, যদি ভুল পথে যাই আমার জান্নাত এবং জাহান্নামের প্রশ্ন, মাঝামাঝি কোনো সুরত নেই। মানবো, আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানি হেদায়েত পাবো, মুসাইলামা কাযযাবকে যদি মানি বরবাদ হয়ে যাব। তো মেহনত করব। এখন মেহনত যখন 2 ভাগ হয়ে যায়, যে কোনো একটা ভাগকে আমার অনুসরণ করতে হবে। এখন একটা ভাগকে অনুসরণ করতে গিয়ে আমি যদি ভুল ভাগকে যদি অনুসরণ করে বসি, আমার তো দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা হলো সেই সমস্ত ব্যক্তি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, যারা দুনিয়ার মধ্যে অনেক মেহনত করেছে, অনেক সাধনা করেছে, আখিরাতে গিয়ে কিছুই পায়নি, সব বরবাদ হয়ে গেছে, কারণ সহি পন্থায় ছিল না। প্রসিদ্ধ একজন ইমাম সালাফে সালেহিনের নামটা আমার এই মুহূর্তে স্মরণে নেই, তিনি বলেছেন, কোনো একটা সমাজের চিত্র যদি এমন হয়, সেই সমাজের মধ্যে সুদ প্রচলিত ব্যাপকভাবে, কিন্তু আপনি সেখানে সুদ নিয়ে গবেষণা বাদ দিয়ে বা সুদের ব্যাপারে মানুষকে সতর্ক করা বাদ দিয়ে আপনি নিকাহ, তলাক বা অন্যান্য বিষয়কে নিয়ে মানুষকে সতর্ক করছেন, যেই ফিতনাটা সেই সমাজের মধ্যে নেই, তাহলে আপনি সেই সমাজের মানুষের সঙ্গে খেয়ানত করলেন। ইতিহাসের পাতা থেকে মরে যাওয়া ফিতনাগুলোকে আমরা অনেক সময় উঠিয়ে নিয়ে আসি, যে ফিতনাগুলোর বাস্তব রূপায়ণ আমাদের দেশের মধ্যে নেই। কিতাব খুললে ফিতনার তো অভাব নেই, সুফাস্তাইয়া, লা আদরিয়া, কখনো ইলমুল কালামের সুরতে, কখনো দর্শন শাস্ত্রের সুরতে, বিভিন্ন সুরাতে বিভিন্ন সময়ে ফিতনা এসেছে। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে, তখন জাদুঘরের সুরতে ফিতনা এসেছে। আল্লাহ তাআলা তাকে এমন কিছু শক্তি দিয়েছিলেন বাহ্যিকভাবে, যেটাকে মনে হয় না, মুসা আলাইহিস সালামের সময় বাহ্যিকভাবে যেটাকে মনে হয় এটা জাদু। তো ফিতনা যখন এসেছে জাদুঘরের সুরতে, আল্লাহ তাআলা হককেও পাঠিয়েছেন সেই সুরতে। একইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, তখন ফিতনা ছিল সাহিত্যের সুরতে, কবিতা এবং সাহিত্যের অন্যান্য শাখায়। সেই সময় জাহিলি যুগের মধ্যে বিপুল পরিমাণ তারা প্রতিভা ছিল, তারা এগিয়ে ছিল। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বড় মুআজিজা দান করলেন, আল কোরআন, যে এমন কোরআন, যেই কোরআন পৃথিবীর সব সাহিত্যিককে চ্যালেঞ্জ করে দিয়েছে, এর অনুরূপ একটা সূরা বা একটা আয়াত এনো দেখি, কিন্তু কেউ আনতে পারেনি। তো বাতিল যেই সময়ে যেই সূরাতে আসবে, হক সেই সময়ে সেই সূরাতে আসা, এটা হলো ইসলামের অন্যতম ফরিজা এবং দায়িত্ব। বাতিল যদি ফেরাউনের সুরতে আসে, হককে মুসার সুরতে আসতে হবে। বাতিল যদি নমরুদের সুরতে আসে, হককে ইব্রাহিম আলাইহিস সালামের সুরতে আসতে হবে। আর বাতিল যদি সাহিত্যিকদের সুরতে আসে, হক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতে আসতে হবে। প্রত্যেক জামানার মধ্যেই ইমাম আবু হানিফা কোন সমস্ত ফিতনার মোকাবেলা করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল কোন ফিতনার মোকাবেলা করেছেন, মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সিরহিন্দি কোন ফিতনার মোকাবেলা করেছেন, ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কোন ফিতনার মোকাবেলা করেছেন, আপনি সেটা ইতিহাস পড়ে দেখেন। যেই যুগে যেই ফিতনা জীবিত ছিল, ওলামায়ে কেরামের বড় দায়িত্ব সেই যুগে সেই ফিতনার মোকাবেলা করা। মরে যাওয়া ফিতনাকে ইতিহাসের পাতা থেকে খুঁজে এনে কি লাভ? ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে শুধুমাত্র একটা আকীদার কারণে তাকে জেলখানায় নিয়ে প্রহার করা হয়েছে। এরকম ইমাম, সারা দুনিয়ার ইমাম, আকীদারও ইমাম, হাদিসেরও ইমাম, ফিকহেরও ইমাম, এরকম একজন ইমামকে বেত্রাঘাত করা হয়েছে। কি জন্য? শুধুমাত্র এমন একটা আকীদার কারণে, যে আকীদার নাম আমার বিশ্বাস এই মজলিসে কেউ কোনোদিন শোনেননি, বা এখন আমি বললেও বুঝবেন না। কোরআন আল্লাহ তাআলার কিতাব, এটাকে মাখলুক নাকি গায়রে মাখলুক, কারো কাছে বোঝার কথা না। তো এমন একটা আকীদা, যে আকীদা আমাদের সমাজে প্রচলিতই না, এইরকম একটা আকীদার ক্ষেত্রে
বাতিলের পক্ষে অবস্থান না নেওয়ার কারণে, বরং মানুষদের কাছে হক পৌঁছানোর কারণে এই ইমামকে সেই জামানার মধ্যে তাকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম, সেই ইমামকে জেলখানা থেকে তার লাশ বের হচ্ছে। আপনি ভাববেন যে কোনো মনে হয় অন্যায় করেছিল, অন্যায়ের কারণে জেলে যেতে হয়েছে। না, তাকে তখন বাধ্য করা হচ্ছিল যে আপনি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করুন। তিনি দায়িত্ব গ্রহণ করবেন না। তো শাসকের কথা, রাজতন্ত্রের মধ্যে রাজার কথাই হলো নীতি। রাজার কথা কেন গ্রহণ করবেন না তিনি, এই কারণে কেন দায়িত্ব নেবেন না, এই জন্য তাকে জেলখানায় নির্যাতন করা হয়েছে। যদি শুধু বলতেন হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে নিব, দায়িত্ব আমরা হলে তো বলতাম আমরা দায়িত্ব নেওয়ার জন্য পাগল, নিজেরা মানুষের কাছে দুয়ারে দুয়ারে মানুষের কাছে গিয়ে আমরা দায়িত্ব চাই, হ্যাঁ আমাকে একটা দায়িত্ব দেন, আমাকে একটা পদ দেন। কিন্তু এই ইমাম শুধুমাত্র দায়িত্ব গ্রহণ করেননি, কারণ রাজা তখন জালেম ছিল। আর তিনি যদি বিচারক হন, তিনি জানতেন যে এখন আমাকে ইনসাফের সঙ্গে বিচার করা সম্ভব না, আমাকে এখন সেই জালেমের কথা অনুযায়ী বিচার করতে হবে, তার বিপক্ষে ফয়সালা দিতে পারবো না, তো আল্লাহর কাছে তো আমি ধরা খেয়ে যাব। শুধুমাত্র এই কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লাশ বের হচ্ছে জেলখানা থেকে। তো যেই যুগে ফিতনা যেই সূরাতে আসবে, উলামায়ে কেরামের দায়িত্ব হলো সেই যুগে সেই সূরাতে ফিতনার মোকাবেলা করা। কখনো ফিতনা যদি জিহাদের নামে সন্ত্রাসের সূরতে আসে, তাহলে উলামায়ে কেরামের দায়িত্ব হলো সেটার প্রতিবাদ করা। এখন যদি কারো গায়ে লাগে, কেউ যদি সেই উলামায়ে কেরামকে হত্যার হুমকি দেয়, তাও কিছু করার নেই, বলতে হবে। হিজবুত তাহরির, হিজবুত তাওহীদ, কত দল জায়গায় জায়গায় পোস্টার লেগে যায়, কিন্তু বলছেন। কখনো বলার পর দেখা যায় চিঠি এসে হাজির, সাবধান, প্রস্তুত হয়ে যান মৃত্যুর জন্য, এই সেই বিভিন্ন হুমকি তো আসতেই থাকবে। দ্বীনের জন্য যদি আমার জীবন যায়, সেটা তো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই বাস্তবায়িত হবে। নতুন আর কি জিনিস? ইসলাম তো চির জামানার মধ্যেই ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। যেখানে রাসূলের প্রিয়তম সাহাবীদেরকে, রাসূলের প্রিয় দৌহিত্রকে, রাসূলের চাচাতো ভাই এবং জামাই আলী রাদিয়াল্লাহু আনহু, এরকম বড় বড় সাহাবায়ে কেরাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পর থেকে আপনি তাকানো শুরু করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, কিভাবে ইন্তেকাল করেছেন? আত্মাইর আঘাতে শহীদ হয়ে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খলিফা, কিভাবে ইন্তেকাল করেছেন? শহীদ হয়ে। আলী রাদিয়াল্লাহু আনহু কিভাবে ইন্তেকাল করেছেন? শহীদ হয়ে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিভাবে ইন্তেকাল করেছেন? শহীদ হয়ে। ইসলামের ইতিহাস পড়ে দেখেন আপনি। কিন্তু শহীদ হয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেন? শুধুমাত্র সেই যুগে ফিতনা এসেছিল ইয়াজিদের সূরতে, সেই ফিতনার মোকাবেলা করতে গিয়ে তার জীবন দিতে হয়েছে। তিনি কিন্তু যুদ্ধের জন্য কারবালায় যাননি, যুদ্ধ করার দূরতম কোনো ইচ্ছাও তার ছিল না, প্রস্তুত ছিলেন না যুদ্ধের জন্য। প্রস্তুত যদি থাকতেন, মক্কা এবং মদিনার অধিকাংশ সাহাবী তার পক্ষে ছিল, তাদেরকে নিয়ে যদি তিনি আসতেন, তাহলে বিরাট একটা মোকাবেলা হতো, হয়তো আল্লাহ তাআলা বিজয়ও দিতে পারতেন। কিন্তু তিনি যুদ্ধের জন্য আসেননি, ফিতনা দমন করার জন্য এসেছেন। কিন্তু তিনি নিজেও জানেন এবং তাকে অন্যান্য সাহাবায়ে কেরামও বুঝিয়েছেন, আপনি কুফার দিকে যাবেন না, গেলে কিন্তু আপনার প্রাণ যাওয়ার ভয় আছে। কিন্তু প্রাণ গেলে যাবে। এখানে যেখানে প্রশ্ন হলো ফিতনার, যেখানে প্রশ্ন হলো হক এবং বাতিলের, সেখানে হকের পক্ষে তো আমাকে থাকতেই হবে। বিভিন্ন সূরাতে যখন হক এবং বাতিলের প্রশ্ন দাঁড়ায়, তখন নিরপেক্ষ থাকার কোনো সুযোগ থাকে না। আসাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, যেই ব্যক্তি হকের ব্যাপারে নীরবতা অবলম্বন করে, হকের পক্ষ গ্রহণ না করে, সে হলো বোবা শয়তান। তার মানে কি? শয়তান দুই প্রকার, যে হলো বাতিলের পক্ষ নেয়, সরাসরি বাতিলের পক্ষ হয়ে কথা বলে, সে হলো কথা বলা শয়তান। আর যে বাতিলের পক্ষ তো নেয় না কিন্তু নীরব থাকে, সে হলো বোবা শয়তান। উভয়ই শয়তান। ইউয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তানের পরিচয় সূরা নাসের মধ্যে দেওয়া হচ্ছে। শয়তান হলো দুই শ্রেণী, একটা হলো মিনাল জিন্নাহ, জিনদের মধ্য থেকে একটা শ্রেণী হলো শয়তান, ওয়ান নাস, আর মানুষের মধ্য থেকে একটা শ্রেণী আছে শয়তান। তো বাতিলের পক্ষে যদি সরাসরি যান, তাহলে কথা বলা শয়তান, আর যদি চুপচাপ থাকেন, নিরপেক্ষ থাকার চেষ্টা করেন, আপনি বোবা শয়তান। তো এখন দাওয়াত তাবলীগের মধ্যে যে ফিতনাটা দেখা দিয়েছে, এখন যদি সেই ফিতনা চিহ্নিত করার জন্য আপনি কোনো একটা পদক্ষেপ নেন, এটা আপনার উপর ফরজ এবং আপনার ইলমি আমানতের তাকাজা। এখন যদি এটা কোনো সামনে এই কথাটা আসে, যে এখন যদি এই কথাটা চিহ্নিত করা হয় বা এই বিষয়টা মানুষের সামনে আসে, হতে পারে অনেক মানুষ তারা বলবে তবলিগই করবো না, তবলিগ খারাপ। সুতরাং মানুষ যেন এই কথা না বলে, তাহলে চলতে থাকে এই গতিতে। আরে ভাই, এই গতিতে যদি চলতে থাকে আর মানুষ যদি তবলিগের নামে ভ্রান্ত পথে পা বাড়ায়, এর দায়িত্বটা কে নেবে? কিয়ামতের দিন এই মানুষটা যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, হে আল্লাহ, আমি জানতাম না, আমাকে জানানো হয়নি, যদি জানতাম আমি তো ফিরে আসতাম, আমাকে যেহেতু জানানো হয়নি এই জন্য আমি ভুল পথে ছিলাম, আমার দোষ নেই, আমার এলাকার এই আলেমদেরকে আপনি জাহান্নামে আগে ফেলুন।
আল্লাহ তাআলা দুনিয়াতে রাসূল কেন পাঠিয়েছেন নিজেই বলে দিচ্ছেন, লিয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা, যাতে রাসূলরা তোমাদের বিরুদ্ধে সাক্ষী হতে পারে। মানে কি? যেন কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে এই কথা বলতে না পারো, হে আল্লাহ, আপনার পক্ষ থেকে কোনো সতর্ককারী তো আমাদের কাছে আসেনি। মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, যে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেন এই কথা বলতে না পারো, আমাদের কাছে কোনো সুসংবাদদাতাও আসেনি, কোনো সতর্ককারীও আসেনি। তাহলে শোনো হে বান্দারা, ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, তোমাদের কাছে সুসংবাদদাতাও এসেছিল, সতর্ককারীও এসেছিল, এরপর মানা না মানা তোমার বিষয়। সুতরাং হক এবং বাতিলকে আলাদা করে চিহ্নিত করে দিতে হবে। কার গায়ে লাগলো আর কে এখানে বিপরীত পন্থা অবলম্বন করলো, এটা তো ফিকির করার কোনো জরুরত নেই। এবং বাতিলকে চিহ্নিত করতে গিয়ে কি বাধা আসলো সেটাও তো ভাবার কোনো কারণ নেই। যেই বাধা আসার সেটা আসবেই, আর যেটা আসার ছিল না সেটা আসবে না। এটাই হলো তাকদীরের প্রতি ঈমান। যেই সাত বিষয়ের প্রতি ঈমান না আনলে মুমিনই হতে পারবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, তারপরেই কি বলা হচ্ছে? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো এবং মন্দ, খায়র মানে ভালো, শার মানে মন্দ, খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো কিছু আসুক আর বিপদ আপদ আসুক, উভয়টাই মিনাল্লাহি তাআলা। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে যত প্রাণী আছে সকলের রিজিকের জিম্মাদার আল্লাহ। সুতরাং কোন কথা বললে আমার রিজিকের উপর আঘাত আসবে, কোন কথা বসলে পেটের উপর আর পিঠের উপর আঘাত আসবে, এটা দেখার কোনো কারণ নেই। যদি আপনি এটা দেখেন তাহলে আল্লাহ তাআলার তাকদীরের উপর আপনার ঈমান আসেনি। আপনাকে বলে যেতে হবে, বাতিলের মধ্যে থেকেই বলে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে বিদেশে চলে গিয়ে তারপর মক্কার মধ্যে দাওয়াতি মেহনত করেছেন নাকি? রাসূলের ইতিহাস সম্পর্কে যাদের জানা আছে, যে রাসূল মক্কা থেকে তিনি শামের মধ্যে বা ইরাকের মধ্যে গিয়ে তারপর মক্কার মধ্যে হুঙ্কার ছাড়ছেন, বিদেশ থেকে লিড দিচ্ছেন, বিষয়টা কি এমন ছিল? নাকি সে জাহিলি সমাজের মধ্যে বসবাস করে নেতৃত্ব দিচ্ছেন, হকের কথা বলছেন, বাতিলের বিরুদ্ধে বলছেন? বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদ আসছে, কখনো তাকে হত্যা করার জন্য চেষ্টা করা হচ্ছে, তাকে না পেয়ে তার সাহাবীদেরকে, কখনো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে হত্যা করা হচ্ছে, কখনো বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপর নির্যাতন করা হচ্ছে। হবে, ইসলাম রক্তের নজরানা পেশ করবে। রক্তের নজরানা পেশ করার দ্বারা কখনো ইসলামের জন্য এটা কখনো খারাপ বিষয় না। আরে বিভিন্ন বাতিল মতবাদের জন্যই যদি মানুষ রক্ত দিতে পারে, পৃথিবীর মধ্যে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার জন্য কি পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছিল আপনি ইতিহাস পড়ে দেখেন। এই সমাজতন্ত্র যে সমস্ত দেশের মধ্যে ছিল, এই সোশ্যালিজম, এটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য কি পরিমাণ রক্তের নজরানা তাদের পেশ করতে হয়েছে। অথচ এমন তো না যে এই মানুষগুলো যদি মারা যায় আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে এর বিনিময়ে জান্নাত দিবেন। তাদের সামনে জান্নাত নেই, জাহান্নাম নেই, মরে যাবেন, হারিয়ে যাবেন, তারপরও তাদেরকে রক্ত দিতে হয়েছে। আজকের সমাজের মধ্যে সেই 52 ভাষা আন্দোলনের মধ্যে যারা জীবন দিয়েছে, সালাম, বরকত, রফিক, জব্বার, সেই 71-এর মধ্যে যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় কিনা? নাকি তাদের আলোচনা করাকে এটাকে খারাপ চোখে দেখা হয় বা বলা হয় যে সেই আলোচনাগুলো করে সমাজের মানুষকে উস্কে দেওয়া হচ্ছে? বিষয়টা কি এমন? তো 52 ভাষা আন্দোলনের মধ্যে সর্বসাকুল্যে কয়জন মানুষ মারা গেছে? কিন্তু তাদের আলোচনা এই প্রায় অর্ধ শতাব্দী অতিক্রম হওয়ার পরও এখনো করা হচ্ছে, এবং এই দেশ যতদিন থাকে, স্বাধীনতা সার্বভৌমত্ব অব্যাহত থাকে, ততদিন করা হতে থাকবে। এতে কোনো সন্দেহ বাহ্যিকভাবে মনে হয় না। সেখানে এই টঙ্গীর মাঠে শুধুমাত্র তারা মাঠটাকে পাহারা দিচ্ছিলেন, সামনে জোর 7 তারিখ থেকে। তা জোরের মধ্যে এখন পুরো একটা মাঠকে প্রস্তুত করার জন্য এমন না যে সেখানে শ্রমিক নিয়োগ দেওয়া হয়, অথবা সেখানে সরকার কোনো লোক নিয়োগ করে, বিদেশি প্রশাসন এসে কাজ করে, আর্মি পুলিশ এসে কাজ করে, এরকম কিছু না। এই বিরাট একটা মাঠ। বা গত বছর আপনার রাজবাড়িতে যারা ইজতেমা দেখেছেন, এই ইজতেমার মাঠের কাজগুলো কারা করে? এই সমস্ত তাওহীদি জনতা, এই সমস্ত ছাত্র এবং সাধারণ তাবলীগের সাথী, তারাই তো করে। তাদেরকে কেউ টাকা দেয় না, কেউ তাদেরকে 2 বেলা খাওয়ায় না, নিজের খেয়ে নিজের পরে এই কাজগুলো করে। তো এই মানুষগুলো কাজ করার জন্য আসলো এবং প্রতি বছর আসে। আমরা নিজেরাও গিয়েছি প্রতিটা বছর, যতদিন ঢাকায় পড়ালেখা করেছি, এমন কোনো বছর ইতিহাসের মধ্যে নেই যে এই বছর জোরের পূর্বে, ইজতেমার পূর্বে এমন কোনো শুক্রবার বাদ গেছে যে সপ্তাহে কাজ করার জন্য আমরা যাইনি। প্রতি সপ্তাহে যেতাম, স্বতঃস্ফূর্তভাবে যেতাম। যেতে পারলে ভালো লাগতো, কোনো সপ্তাহে না যেতে পারলে কি একটা অপূর্ণতা মনে হতো। ঢাকার রাস্তায় শুক্রবার দিন সকালে কেউ দাঁড়ালেই মনে হবে ট্রাকের পর ট্রাক, আরে কি যেন হচ্ছে। কোরবানির সময় ট্রাকে ট্রাকে যেভাবে গরু যায়, এরকম ট্রাকে ট্রাকে শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ সেদিন কাজের জন্য যাচ্ছেন। তো সেই মানুষগুলোকে যারা নির্মমভাবে তাদের রক্ত ঝরায়,
অথচ এরকম ইস্তেমার মাঠ একটা কেন, এরকম লক্ষ কোটি ইস্তেমার মাঠের থেকে একজন মুমিনের রক্ত আল্লাহর কাছে বেশি দামি। এই সারাটা দুনিয়ার থেকে, এমনকি সেই কাবা বাইতুল্লাহ শরীফের থেকে একজন মুসলমানের রক্তের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। আল্লাহ তাআলা এই দুনিয়াকে টিকিয়ে রেখেছেন, এই দুনিয়ার নিজামকে বাকি রেখেছেন শুধুমাত্র মুসলমানের জন্য। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন এই জমিনের মধ্যে একজন মানুষ আল্লাহ আল্লাহ বলবে, ততদিন এই আসমান জমিন বাকি থাকবে, কিয়ামত হবে না। এই আসমান এবং জমিনের দাম, এই দুনিয়ার দাম আল্লাহর কাছে মাছির ডানা সমপরিমাণও না। তারপর আল্লাহ তাআলা সমস্ত কাফের এবং মুশরিক এবং খোদাদ্রোহী, রাসূলদ্রোহী এদেরকেও আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন, বরং এদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াকে জান্নাত বানিয়ে রেখেছেন, আর মুসলমানের জন্য, প্রকৃত মুমিনদের জন্য কারাগার বানিয়ে রেখেছেন। তারপরে দুনিয়ার নিজামকে ঠিক রেখেছেন এই সমস্ত মুসলমানদের জন্য। তো এই আমাদের তরুণ প্রজন্ম, যাদের সামনে আগামীর ভবিষ্যৎ, যারা এই দেশের সম্পদ, সেই মানুষগুলোকে যারা নির্মমভাবে প্রহার করলো, তাদের প্রত্যেকের মাথায় আঘাত করা হলো, এবং হাজার হাজার এই তালেবে ইলম, এই তালেবে ইলমদের কি দোষ ছিল? তারা কোন পক্ষ বুঝে, আর তারা কি করে, আর তারা কোন পক্ষে গিয়ে কোন দিন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে? এই সাদ সাহেবের এত বিভ্রান্তি নিয়ে সমাজের মধ্যে আলোচনা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় ওয়াজাহাত করা হচ্ছে। আপনি এক জায়গার একটা রিপোর্ট দেন যেখানে ওলামায়ে কেরাম বা তাদের পক্ষাবলম্বীরা, তাদের বিপরীত পক্ষ যারা বাতিল, যাদের বাতিল হওয়ার ব্যাপারে কেউ সন্দেহ করলে সেও বাতিল। যেখানে প্রশ্ন কোরআন এবং সুন্নাহর, কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা হবে, আর এই অপব্যাখ্যা বলতে আপনার বুকে বাঁধবে, তাহলে আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি। রাসূলের নামে বেয়াদবি, আল্লাহর ব্যাপারে খারাপ কথা, আর এই বিষয়টার ক্ষেত্রে আপনি দোদুল্যমান, আপনি নিরপেক্ষ, নিশ্চিত আপনি বোবা শয়তান। তো যেখানে বাতিলের প্রশ্ন, সেখানে কোনো বাতিলের গায়ে আঘাত করা হয়েছে। এই বাংলার ইতিহাসে গত 4-5 বছর ধরে সমস্যা চলছে, আপনি একটা ইতিহাস দেখান। সেখানে এই তালিবুল ইলম, যাদের মাথার মধ্যে কোরআন সংরক্ষিত, রাসূলুল্লাহর সুন্নাহ সংরক্ষিত, যারা এই দেশের মধ্যে সম্পদ, যাদের হাতে আগামীর দিনের ভবিষ্যৎ, এই মানুষগুলো প্রত্যেকের মাথায় আঘাত করা হলো। এই যে বিষয়গুলো করা হলো, আর এই বিষয়গুলো সমাজের মধ্যে বলতে গেলে তখন মানুষের গায়ে বেঁধে যায়, আরে কি ব্যাপার এগুলো বলছো, সমাজের মানুষকে উস্কে দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ভাষা আন্দোলন আর স্বাধীনতার আন্দোলন, তার থেকে সেখানে তাও তো একটা স্বার্থ ছিল। স্বাধীনতা একটা স্বার্থ, যদিও আমাদের ইতিবাচক স্বার্থ এবং পক্ষের স্বার্থ, অধিকার, তাও তো একটা স্বার্থ। কিন্তু ইস্তেমার মাঠে যারা মার খেলো, তাদের কি স্বার্থ ছিল? গেল কাজ করতে, আসলে রক্তাক্ত হয়ে। বাবা মা পাঠিয়েছিলেন আমার সন্তান আলেম হয়ে আসবে, বাবা মাও জানতেন না যে তার সন্তান কোন সময় লাশ হয়ে ঘরে ফিরবে, কারো জানা ছিল না। মার খাওয়ার জন্য যাননি, মার দেওয়ার জন্যও যায়নি, প্রস্তুতিও ছিল না। আর সেখানে সেই মানুষগুলোর পক্ষে কথা বলার কারণে আজ আপনি অপরাধী, আজ আপনাকে নিষেধ করা হয়, আপনি এই সমস্ত মানুষের পক্ষে অবলম্বন করতে পারবেন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। হুদায়বিয়া সন্ধির সময়, যে সময় রাসূলরা হুদায়বিয়ার প্রান্তরে অবস্থান করছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় পাঠানো হয়েছিল যে মক্কার কাফিরদের সঙ্গে গিয়ে তুমি আলোচনা করে আসো, তারা আমাদেরকে ওমরা করার সুযোগ দিবে কিনা, শান্তিপূর্ণ আলোচনা করার জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু গেলেন। সেই সময়ের মধ্যে একটা ব্যাপক আদর্শ ছিল, এখনো সমাজে তো আদর্শ নেই। তখন তাদের আদর্শ ছিল, তারা কোনো রাষ্ট্রদূত, যারা কোনো বার্তা নিয়ে এসেছে, কোনো দূতের ক্ষতি করা হতো না। এটাকে সব দেশের মধ্যে বেআইনি মনে করা হয়। দূত সে হতে পারে আমার বিদ্রোহীদের পক্ষ থেকে, কিন্তু সেখানে এসেছে একটা বার্তা নিয়ে, তার ক্ষতি করা যাবে না। কিন্তু যখন খবর আসলো মুসলমানদের কাছে যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, যদিও গুজব ছিল, কিন্তু যখন এই গুজবটাও মুসলমানদের মধ্যে আসলো, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, আপনি বলবেন কি ব্যাপার, রাসূল দেখি তাহকিক করে না? সাহাবায়ে কেরাম এত তাহকিকের বয়ান দেয় যে কোনো খবর শুনলে আগে গবেষণা করতে হবে, পর্যালোচনা করতে হবে, তারা দেখি তাহকিক করে না। আর তাহকিকের থেকে একজন মুসলমানের রক্তের দাম আল্লাহর কাছে বেশি। যখন খবর আসলো ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এক গাছের নিচে বসে সেখানে সমস্ত সাহাবী, 1400 সাহাবীর হাত থেকে বায়াত নিলেন, বায়াত আলা শাহাদা, মৃত্যুর উপর শাহাদা, যে এই এক ওসমানের জন্য আমরা সকলে জীবন দিয়ে দিব। ওসমান যেহেতু উপস্থিত ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একটা হাতকে বললেন এটা ওসমানের পক্ষ থেকে। একটা হাত তো বায়াতের জন্য দিয়েছেন, যে হাতের উপর হাত রেখে সব সাহাবী বায়াত নিচ্ছেন, আর এক হাত রেখে বলছেন এটা আমি ওসমানের পক্ষ থেকে রাখলাম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিচ্ছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই রাসূল এবং সাহাবীদের হাতের উপর আল্লাহর হাতও আছে এখানে। ফামান নাকাথা ফাইন্নামা ইয়ানকুতু আলা নাফসি, আল্লাহ নিজে বলে দিচ্ছেন আজকে যে বায়াত হলো, আজকে যে ওয়াদা দিলা, এই ওয়াদাকে যে ভাঙবে সে নিজের উপর বরবাদি ডেকে আনবে।
তো এত বড় একটা বিষয় সংঘটিত হলো শুধুমাত্র একজন মানুষ, একজন সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর গুজব সংবাদ শোনার মাধ্যমে। মুসলমানের রক্ত এই দুনিয়ার মধ্যে এই সমস্ত ফালতু কাজে ঝরার জন্য আল্লাহ তাআলা দেননি। আজকের দুনিয়া সেই ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের এক অরিত্রী পরীক্ষার হলে নকল করার অপরাধে যাকে অপমান করা হয়েছে তাকে এবং তার বাবাকে জন্য আত্মহত্যা করেছে, এটা নিয়ে পুরো দেশ গরম, সব মিডিয়া এটা নিয়ে তোলপাড়, এমনকি সেই শিক্ষিকাকে পর্যন্ত জেলে ঢোকানো হয়েছে। সেখানে এইরকম হাজার হাজার তালিবুল ইলম, যেই তালিবুল ইলমের সম্মানে ফেরেশতা পর্যন্ত ডানা ঝাপটানো বন্ধ করে দেয়, যে তালিবুল ইলম আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে দামি, যে তালিবুল ইলমের জন্য গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে, আপনি আর আপনার বাবা আর আপনার বংশধর দোয়া না করলেও আল্লাহ তাআলা সব মাখলুকাত যার জন্য দোয়া করে, যার জন্য আল্লাহ তাআলা দুনিয়াকে বাকি রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন সর্বোত্তম মানুষ হলো যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায়। তো যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উত্তরাধিকারী বলে যাচ্ছেন যে আমার ওয়ারিস, আমার ওয়ারিস, আমার কোনো ছেলে সন্তান দুনিয়ার মধ্যে থাকবে না, তো আমার ওয়ারিস, আমার সম্পদ, সহায় সম্পদের, কোনো নবীর সহায় সম্পদের ওয়ারিস কেউ হয় না, যে আমার ইলমকে ধারণ করবে সে আমার ওয়ারিস। এই ওয়ারিসরা তো আল্লাহ তাআলার ওলি। হাদিসের মধ্যে এসেছে সহিহ বুখারীর হাদিস, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার কোনো ওলির সঙ্গে, আমার কোনো বন্ধুর সঙ্গে শত্রুতা পোষণ করবে, মারামারি না, যে আমার কোন বন্ধুর সঙ্গে শত্রুতা পোষণ করবে, আল্লাহ বলছেন ফাকাদ আযানতুহু বিল হারব, নিশ্চয়ই আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছি। এই যে এতাআতিরে আর এতাআতি আর হাতাহাতির নামে যেগুলো চলছে, এই নিরীহ তালেবুল ইলমের রক্ত ঝরাচ্ছে ঈমানি মেহনতের নামে, বরং তারা বলছে জিহাদ করে আসলাম ছাত্রদের বিরুদ্ধে। আপনি লিখে রাখুন এই সমস্ত মানুষ দুনিয়ার জীবনেও লাঞ্ছিত হবে, আর আখিরাতের পরিণতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুমিনদেরকে দেখিয়ে দিবেন। সেই দিন মুমিনদের চোখকে আল্লাহ তাআলা প্রশান্ত করবেন, তারা তাদের চোখের সামনে এই সমস্ত মানুষের বরবাদি, তাদের শাস্তি দেখবে ইনশাআল্লাহ। কারণ এগুলো কোনো কিছু বৃথা না। আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা দিয়েছেন, সহিহ হাদিসের মধ্যে দিয়েছেন, হাদিসে কুদসির মধ্যে দিয়েছেন, বৃথা যেতে পারে না। যার বিরুদ্ধে আল্লাহর যুদ্ধ, যার বিরুদ্ধে আল্লাহ তাআলা যার বিরুদ্ধে রাগ করে আছেন, তার পক্ষে যদি আপনি অবলম্বন করেন তাহলে শুনে রাখুন আপনি আল্লাহ তাআলার গজবগ্রস্ত বান্দাদের তালিকায় চলে যাবেন। পবিত্র কোরআনের আয়াত সূরা নিসা 5 পারা 12 নম্বর পৃষ্ঠা, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি কোনো একজন মুমিনকে, সাধারণ মুমিন, এখানে আলিম তালিবুল ইলম না, তারা তো আরো উচ্চ ধাপ, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো সাধারণ মুমিনকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহ বলছেন তার শাস্তি হলো জাহান্নাম, খালিদান ফিহা, সে তাতে চিরকাল থাকবে। এখানে চিরকালের ব্যাখ্যা নিয়েও মুফাসসিরিনে কেরামের লম্বা রায় আছে, এদিকে যাওয়ার সময় নেই। ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তারপর দেখেন ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তাদের উপর গজব নাজিল করবেন, ওয়া লানাহু, তাদেরকে অভিশপ্ত করবেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তাদের জন্য গুরুতর শাস্তি প্রস্তুত করবেন। এখানে বলা হচ্ছে গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাদের উপর গজবগ্রস্ত, মানে তার গজব নাজিল করবেন। এই একই গজব শব্দ আপনি দেখেন সূরাতুল ফাতিহার মধ্যে। হে আল্লাহ, আমাদেরকে সরল পথে পরিচালিত করুন, তাদের পথ যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন। এরপরই বলা হচ্ছে গায়রুল মাগদুবি আলাইহিম, হে আল্লাহ আমাদেরকে তাদের পথে চালাবেন না যারা গজবগ্রস্ত। গজবগ্রস্ত দুনিয়ার মধ্যে কারা? ইহুদিরা গজবগ্রস্ত, আরও বিভিন্ন জাতি গজবগ্রস্ত। সেই গজবগ্রস্তের তালিকায় সেই সমস্ত মানুষও আছে যারা ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনের রক্ত ঝরায়। কোনো দুর্বল হাদিসের দিয়েও দলিল না, ডাইরেক্ট কোরআন থেকে আল্লাহ বলে দিচ্ছেন ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, শাস্তিস্বরূপ গাযিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব। আর যার উপর আল্লাহ তাআলার গজব, সে কিভাবে আপনার বন্ধু হতে পারে? সে কিভাবে আপনি তার পক্ষ নিতে পারেন, আপনি তার সাপোর্টার হতে পারেন, আপনি তার গুণ গাইতে পারেন? বিভিন্ন খবর ইতিমধ্যে চলে এসেছে। গতকাল এক ভাই জানালেন তার 2 জন বন্ধু তাদেরকে অনেক বুঝিয়েছিলেন সেই দিন যেন তারা সেখানে না যায়, তারপরও গিয়েছে তো গিয়েছে, এসে তাকে কারগুজারিও শুনিয়েছে। একজন 3 জন আলেমকে অনেক মারাত্মক আহত করেছে, আর 7 জন ছাত্রকে তারা জখম করেছে, তারা 2 জন মিলে। একই দিনে, গতকাল না পরশু দিন যেন, একই দিনে উভয়ে দুর্ঘটনা হয়ে এমন অবস্থা যে একজনের মাথার খুলি নষ্ট হয়ে গেছে আর আরেকজনের হাত পা ভেঙে একেবারে পুরো শয্যাশায়ী। হতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেখানে যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন, সেখানে ঈমানের মেহনত হোক আর যে মেহনত হোক,
বাতিল বাতিলই, সেটা নবুয়তের নামেই হোক, আর জিহাদের নামেই হোক, আর খেলাফতের নামেই হোক, আর দাওয়াত তাবলীগের নামেই হোক, আর কওমি মাদ্রাসার নামেই হোক, আর পীর মুরিদির নামেই হোক, যে নামেই হোক না কেন, বাতিল বাতিল। বাতিলকে আল্লাহ তাআলা বরবাদ করবেন। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী, আপনি বলে দিন, সত্য এসেছে এবং মিথ্যা দূরীভূত হয়েছে, আর মিথ্যা তো দূরীভূত হওয়ারই ছিল। সুতরাং সত্যের বার্তাকে বেশি বেশি প্রচার করতে হবে। মানুষের কাছে এই সমস্ত গজবগ্রস্ত, নিঃসন্দেহে গজবগ্রস্ত, অভিশপ্ত এই সমস্ত মানুষদের স্বরূপ বর্ণনা করতে হবে, যেন কেউ ভুলবশত তাদেরকে সাপোর্ট না করে। কারণ আল্লাহর দুশমনকে, যার বিরুদ্ধে আল্লাহ তাআলা সহিহ হাদিসের মধ্যে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, তার পক্ষেও যদি কেউ অবলম্বন করে, সেও আল্লাহ তাআলার কাছে ফেঁসে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এ সমস্ত নেক সুরতে আসা ধোঁকা থেকে হেফাজত করুন, আমাদেরকে সহি দ্বীনের উপর পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান এবং আমল নিয়ে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।